হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা তো খুবই ভালো আছি। তো দেখো, কালকে গিয়েছিলাম রাসের মেলায়। তো রাসের মেলায় যাবো বলে আমরা কিন্তু স্টেশনে বসেছি। তো দেখো, ছেলের দিকে যেই ক্যামেরাটা ঘুরিয়েছি ও মুখটা ঢেকে নিল। ও একদমই ভিডিও করতে এখন চাইছে না। তো ও যেহেতু ছোটো মানুষ, ওর যখন ইচ্ছা হয় ভিডিও করে, যখন ইচ্ছা হয় না ভিডিও করে না। তো দেখো, এই যে ট্রেনের জন্য অপেক্ষা করছে, আর ট্রেনে অপেক্ষা করতে কিন্তু ট্রেন চলেও আসবে। আর আমরা যাবো মধ্যমগ্রাম। মধ্যমগ্রামের রাসের মেলা কিন্তু খুবই বিখ্যাত, সেই ছোট্টবেলা থেকে যাচ্ছি। তো দেখলে এই যে নিউ বারাকপুর স্টেশন থেকে আমরা উঠেছি। আর আমাদের স্টেশনগুলো কিন্তু খুবই কাছে, মানে উকি দিলে দেখা যায়। আমাদের নিউ বারাকপুর স্টেশন থেকে উকি দিলে মধ্যমগ্রামের স্টেশন দেখা যায়। তো আমরা উঠেছি আর নেমেছি, এই যে মধ্যমগ্রামের স্টেশনে নেমে পড়েছি। নেমে কিন্তু এই যে স্টেশন থেকে আমরা নেমে স্টেশনের পাশেই একদম হাঁটাও লাগে না, স্টেশন থেকে নামলেই মেলা শুরু। তো দেখো কত ভিড় আর কত দোকান যে এই মেলায়, মানে অনেক বড় মেলা। কেউ নেটে সার্চ করলে দেখে নিতে পারবে যে কত বড় একটা মেলা আমাদের মধ্যমগ্রাম রাসের মেলা। তো দেখো প্রচুর ভিড় ছিল, প্রত্যেক বছর এই পরিমাণেই ভিড় হয়। আর যত দিন মেলা থাকবে প্রত্যেক দিনই কিন্তু ঠিক এরকমই ভিড় হয়। তো দেখো, এই যে প্রথমেই ঠাকুরগুলো দেখে নিলাম। আর মেলায় গেলে কিন্তু প্রত্যেক বছর আমরা আগে ঠাকুর দর্শন করি। তো তোমাদের সাথে ঠাকুরের ভিডিও ফটো তো শেয়ার করেছি। তো দেখো, এই যে ঠাকুরগুলো এত সুন্দর লাগে দেখতে, খুবই ভালো লাগে, আর আমার তো খুব ভালো লাগে। তো দেখো, এই যে ঠাকুরগুলো তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিলাম। এগুলো কৃষ্ণ ঠাকুরের ছোটোবেলা, মানে নানান লীলা করেছিল, তারই ভিন্ন ভিন্ন রূপ মূর্তি আকারে রাখা হয়। তো দেখো, তারপরে এই যে সব দোকানে ঘুরে ঘুরে দেখছি। তারপরে ছেলে মেয়ে ওদের পছন্দ মতন দোকান খুঁজে বেড়াচ্ছে, কোন দোকান থেকে কি কেনা যায়। এই যে দেখছে, দেখো এখানে ওখানে দেখে নিচ্ছে, দেখে টেকে ওদের কেনা কমপ্লিট। তারপরে কিন্তু এখান থেকে ফুচকা খাচ্ছে। তো দেখো, এই যে এই দোকানটার ফুচকার ইয়েটা দেখো, স্টলটা কত বড় একটা ফুচকা বক্স নিয়ে বসেছে। আর ফুচকাগুলো কিন্তু খুব সুন্দর খেতে ছিল। আমি কিন্তু ফুচকা খাই নাই, 3-4 বছর হয়ে গেল ফুচকা খাই না। তো ছেলে মেয়ে আর ভাই গেছিলো আর বোন গেছিলো, ওরাই খেলো। তারপরে দেখো, এই দোকানগুলো দেখলে মন ভরে যাবে, এত সুন্দর। আমি গিয়ে খালি ফুলের দোকানের ফুলগুলো দেখি, খুবই ভাল লাগে। তো দেখো, এই যে দোকানগুলোর সব দোকান তো আর শেয়ার করা যায় না, কিছু কিছু আমি ভিডিও ক্লিপ তুলেছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এইটা দেখো, মাটির সবজি, আমার তো খুবই পছন্দ হয়েছে, তাই তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। এত সুন্দর লাগছিল সবজিগুলো, দোকানে লোকই ছিল না। কতক্ষণ দাঁড়িয়েছিলাম দোকানটার বাইরে, যে যদি একটা লোক আসে একটু কেনার চেষ্টা করতাম, কিন্তু লোক ছিল না। তো তারপরে দেখো, এই যে আবার হেঁটে হেঁটে একটু নাগরদোলনার ওদিকে যাব। তো যেতে যেতে দেখছি এখানে কত সুন্দর সুন্দর মাটির মূর্তি, খুবই সুন্দর ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তারপরে দেখো, এই যে এখানে চলে চলে আসলাম, নাগরদোলনা ফোলনা এই সাইডটা ছিল। তো ছেলে একটু নাগরদোলনা চড়ে নিল, ছোটো বাচ্চাদেরটা। তো সেই ভিডিওটা আমার করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তারপরে দেখো, এই যে এখানে পিঠে খেতে চলে আসলাম। তো তো পিঠে হচ্ছে আমাদের মধ্যমগ্রাম রাসের মেলার বিখ্যাত পিঠে। এখানে মেলায় অনেকে পিঠে খাওয়ার জন্যই যায়, নানা রকম পিঠে পাওয়া যায়। তো আমরা এখান থেকে রাত্রেবেলা একটু খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে এই যে স্টেশনে ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে, ট্রেন আসলেই কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটা লাইক একটা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তো আজকের জন্য এখানেই শেষ, শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা।